ইমন জানাবেন, উপকূলীয় এলাকার বাজারে সামুদ্রিক, দেশি ও চাষের মাছের সরবরাহ কেমন দেখছেন এবং জেলেরা শিকারে গিয়ে কেমন মাছ পাচ্ছেন। জ্যোতিকা, আমি যদি গত এক সপ্তাহের কথা বলি, সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি পিরোজপুর জেলার প্রধান যে মাছ বাজার আছে সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আসলে সামুদ্রিক মাছের যদি কথা বলি তাহলে কিন্তু খুব বেশি মাছ কিন্তু আমরা দেখতে পাই নাই। কিছু পোমা মাছ, কাওয়া মাছ, এই টাইপের কিছু মাছ আমরা দেখতে পেয়েছি, কিন্তু সেগুলোর দাম কিন্তু 250 থেকে 300 টাকার মধ্যে কিন্তু প্রতি কেজি বিক্রি হচ্ছে। তবে আমরা যেটি আমরা বলতে চাই সেটি হচ্ছে নদী এবং সাগরে উভয়ই কিন্তু এখানকার জেলেরা কিন্তু পর্যাপ্ত মাছ পাচ্ছে না, এবং কি জেলেরা আমাদেরকে জানিয়েছেন যে জ্বালানি যে খরচ সেটি উঠাতে তাদের কিন্তু হিমশিম খেতে হচ্ছে। এই কারণে কিন্তু পিরোজপুর শহরের বাজারে আমরা দেখেছি যে চাষের মাছের আধিপত্য বেড়েছে, এবং চাষের মাছের কথা যদি বলি, রুই মাছ বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা কেজি, আপনার পাঙ্গাস বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকা কেজি, তারপর এছাড়াও তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে 250 টাকা কেজি। অর্থাৎ আপনি যে কোনো মাছ, আমাদের পিরোজপুর শহরে কিন্তু যে কোনো মাছ যদি আপনি কিনতে যায় ক্রেতা, তাহলে কিন্তু 200 টাকার উপরে কিন্তু বাজেট নিয়ে কিনতে হবে। আসলে 200 টাকার নিচে কিন্তু কোনো মাছ পাওয়া যাচ্ছে না। চিংড়ি মাছ বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকা, 800 টাকা করে প্রতি কেজি। এখানকার আপনি জানেন যে আগামী 20 মে থেকে কিন্তু 23 জুলাই 65 দিনের একটা অবরোধ রয়েছে সাগরে। সেখানে পিরোজপুরে প্রায় 6000 জেলে আছে যারা সাগরে যাবে মাছ শিকারে। তারা কিন্তু এখনই মাছ পাচ্ছে না, অর্থাৎ তখন কিন্তু তাদেরকে আরো অনেক কষ্ট পোহাতে হবে, প্রায় 2.5 মাস মাছ ধরা বন্ধ থাকবে। তো তখন কিন্তু দেখতে পাচ্ছি যে মাছের যে দাম সেটি কিন্তু আরো বাড়ার সম্ভাবনা রয়েছে, এবং কিন্তু সাধারণ মানুষ যারা ক্রেতা আছে তারা কিন্তু হাতের নাগালে বাইরে চলে যাবে, এবং চাষের মাছের কিন্তু উপর নির্ভরশীল হতে হবে এখানকার ক্রেতাদের। তো এই ছিল আমার কাছে মাছ বাজারের এবং পাড়াহাট মৎস্য বন্দরের সর্বশেষ আপডেট। সিলেট ও পিরোজপুর থেকে মাছের সরবরাহ ও দরদাম জানাচ্ছিলেন সহকর্মীরা।